তুমি শুধুমাত্র একটা রক্তে মাংসের মানুষ নও, তুমি তোমার জীবনের পুরো কাহিনী। শুধুমাত্র তোমার জীবনের কাহিনী এমনটাও নয়, তোমার সাথে যেসব মানুষগুলো অ্যাটাচ আছে সেই সব মানুষগুলোর জীবনের কাহিনীর অংশ তুমি। এটা প্রথমে মাথায় ঢুকিয়ে নাও। বর্তমানে তুমি হয়তো একাকিত্বে ভুগছো, কিন্তু অতীতটা মনে করে দেখো, অতীতটা তোমার খুব ভালো ছিল। তখন স্কুল, টিউশন, বন্ধু বান্ধব, খেলাধুলো নিয়ে তুমি খুব বিজি ছিলে। একাকিত্বের মানেটাই তুমি তখন বুঝতে পারতে না। একাকিত্বে যে কষ্টটা তুমি এখন পাচ্ছ, সেটা কিন্তু তুমি তখন বুঝতেও না, জানতেও না, ফিল করোনি কোনোদিন। বর্তমানে হয়তো কোনো না কোনো কারণে তুমি একাকিত্বে ভুগছো, কিন্তু ভবিষ্যতেও যে তুমি একাকিত্বে ভুগবে তেমনটা নয়। একাকিত্ব থেকে বেরোনোর জন্য 5টা পয়েন্ট তোমাকে আজকের এই ভিডিওতে বলবো। এই 5টা পয়েন্ট মেনে চললেই তুমি নিজের জীবনটাকে একাকিত্ব থেকে বের করে আনতে পারবে এবং জীবনটাকে অনেক সুন্দর সচ্ছল করে নিতে পারবে। এই 5টা পয়েন্ট কি সেটা জানার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও। ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। তো দেখো, প্রথমেই যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করব, এই পয়েন্টটা একাকিত্বের কারণও বটে এবং এটাই সলিউশন। ইয়েস, দিস ইজ দ্য কজ অ্যান্ড সলিউশন। একটা কথা ভেবে বলো তো, যে তুমি একাকিত্বে কেন ভুগছো? কেন এত মানুষ থাকা সত্ত্বেও তোমার সাথে কোনো মানুষ থাকেনি? অ্যাকচুয়ালি ব্যাপারটা এমন হয়েছে যে তুমি ভালোবাসার মানুষজনকে ধরে রাখতে পারোনি। এটা খুব কঠিন বাস্তব সত্য একটা। হ্যাঁ, অনেক মানুষ এমন ছিল যারা তোমাকে ভালোবাসতো, যারা তোমাকে টাইম দিত, যারা তোমাকে অ্যাটেনশন দিত, কিন্তু তুমি তাদেরকে খুব তুচ্ছ বলে মনে করেছো এবং সেই মানুষগুলোকে তুমি ধরে রাখতে পারোনি। এবং সব থেকে বড় কথা, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু মানুষ এমন থাকে যারা তাদেরকে সবসময় ভালোবাসে। যেমন আমাদের মা, বাবা, ভাই, বোন, ঠিক আছে? এমন কিছু মানুষ আছে, আত্মীয় স্বজন বলো, কিছু পাড়া প্রতিবেশী বলো, তারা থাকে আমাদের সাথে, কিন্তু আমরা মনে করি যে এরা তো আছেই, নতুন বন্ধু চাই, নতুন বন্ধুর পেছনে আমরা ছুটি। আর বন্ধুটাও ঠিক কেমন? আমার থেকে বেটার, দেখতে খুব সুন্দর, খুব গুণবান, গুণবতী, খুব পয়সাওয়ালা, যে আমার জীবনে কাজে লাগবে, এমনটাই আমরা মনে করি এবং আমরা তাদের পিছনে ছুটি। যে মানুষগুলো খুব সহজেই আমাদের জীবনে থেকে গেছে, আছে, আমাদের জন্মের আগে থেকেও হয়তো তারা ছিল, জন্মের 1 বছর আগে থেকেও তারা হয়তো ভেবেছিল যে এই ছেলেটি যখন জন্মগ্রহণ করবে বা এই মেয়েটি যখন জন্ম নেবে আমি তাকে খুব ভালোবাসবো, কিন্তু সেই মানুষটাকে আমরা ভ্যালু দিই না। আমরা নিজেদের মা বাবাকে বন্ধুত্ব মতো সম্পর্কে আনতে পারি না। আমরা ভাই, বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, একটা 80 বছরের বৃদ্ধা, একটা 90 বছরের বৃদ্ধ মানুষকে আমরা বন্ধু তৈরি করতেই পারি না। আমরা ভাবি বন্ধু মানে শুধুমাত্র সেই মেজে হবে যাদের সাথে সব কথা শেয়ার করা যাবে। সব কথা কি সবার সাথে শেয়ার করা যায়? আজ পর্যন্ত তোমার মনের সব কথা তুমি কারোর সাথে শেয়ার করতে পেরেছো? পারোনি। তাই বুঝতে হবে, যে মানুষগুলো আমাদের সাথে আছে তাদেরকে বন্ধু বানিয়ে রাখতেই হবে, তাদেরকেও অ্যাটেনশন দিতে হবে, তাদেরকেও টাইম দিতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। এবং কিছু মানুষ থাকবে যারা কিন্তু আমাদেরকে ভালো রাখার জন্যই এসেছিল, তাদেরকেও ধরে রাখতে জানতে হবে, তাহলে আমরা কখনোই একাকিত্বে ভুগবো না। ফার্স্ট কারণ এটাই ছিল। সেকেন্ড, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যদি তোমার জীবনটা সত্যিই একাকিত্বে ভরে গেছে, চারিদিকে কোনো মানুষজন নেই, এমন একটা সমস্যায় ভুগছো যে তুমি ডিপ্রেশনে চলে যাবো এমনটা ভাবছো, তাহলে তোমাকে সোশ্যাল কন্ট্যাক্ট বাড়াতে হবে, সামাজিক একটা সম্পর্ক তৈরি করতে হবে। সামাজিক সম্পর্ক তৈরি করতে না পারলে কখনোই তুমি একাকিত্ব থেকে বের হতে পারবে না। সামাজিক সম্পর্ক মানে কেমন? পরিবারের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মা, বাবা, ভাই, বোন যারাই আছে তাদের সাথে অ্যাটলিস্ট সারাদিনে একবার হলেও বসে গল্প করা, হাসি খুশি করা, তাদের সাথে মজা করা। পাড়া প্রতিবেশী যেমন আছে, বন্ধু বান্ধব যেমন আছে, তাদের সাথেও আলোচনা করা। কেউ একটা মানুষ আসছে সামনে থেকে, হয়তো আমাদের পাড়াতেই থাকে কিন্তু আমরা কথা বলি না, কখনো দূরে একটু থাকে, আমরা চিনি কিন্তু কথা বলি না, তাকে যাচিয়ে কথা বলা, কেমন আছেন, কোথায় চললেন, ভালো আছেন তো, বাড়ির সবাই ভালো আছে, এই যে কথাবার্তা, এগুলোতেই সোশ্যাল কন্ট্যাক্ট বাড়ে। হ্যাঁ, প্রথমবারে হয়তো তোমাকে সে খুব একটা ভ্যালু দেবে না, তোমাকে সে খুব একটা অ্যাটেনশন দেবে না, কারণ তুমি হুট করে কথা বলছো। তাই একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, 5বার নয়, 10বার তোমাকে নিজে থেকে কথা বলতে হবে, তবেই সোশ্যাল কন্ট্যাক্ট বাড়বে। তো এগুলো তো হলো আশেপাশের মানুষজনের সাথে।
অচেনা মানুষজন, তাদের সাথেও সোশ্যাল কন্ট্যাক্ট বাড়াতে হবে। বাসে সিটে গিয়ে হুট করে বসে ফোনটা নিয়ে ঘাঁটতে লাগলাম মুখটা নামিয়ে, এটা করলে চলবে না। ফোন থাকবে পকেটে, আশেপাশের ভিউটা দেখো, জানলা দিকে ভিউটা দেখো, পাশে যে তোমার বসে আছে, আশেপাশে যে বসে আছে তার সাথে কথা বলো, কোথায় যাবেন, বাড়ি কোথায়, কেমন আছেন। হ্যাঁ, হুট করে তোমাকে পাত্তা দেবে না কেউ, সেও ভাবে যে কেন কথা বলছে, কারণ সেও এরকম একটা সমাজে বাস করছে যে সমাজে সবাই একা, প্রচুর মানুষ আশেপাশে আছে তবুও সবাই একা। তাই হুট করে তোমাকে যাচিয়ে কথা বলবে না, সে তোমাকে বলতে হবে, একবার জায়গায় দুবার, তিনবার, চারবার, পাঁচবার, 10 বার বলতে হবে। ফোনটা বার করলেই চলবে না, হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে চলে গেলাম করলে চলবে না। সোশ্যাল কন্ট্যাক্ট বাড়াতেই হবে, না হলে কখনোই একাকিত্ব থেকে বেরোতে পারবে না। 3 নম্বর পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, নিজেকে খুব একা কখন মনে হয় জানো? যখন তোমার একটা ডেলি ফিক্সড রুটিন থাকে না। যেসব মানুষগুলো লোনলিনেসে ভুগছে, যেসব মানুষগুলো নিজেকে একা মনে করে, তাদের জীবনে কোনো রকম ডেলি ফিক্সড রুটিন নেই। যারা ডেলি একটা ফিক্সড রুটিন মেনটেন করে তারা কখনোই একা ভোগে না। অনেক মানুষ আছে যারা খুব বয়স্ক, 60-70 বছর, 80 বছর বয়স হয়ে গেছে, তাদের জীবন থেকে সব মানুষগুলো চলে গেছে, তাদের মা বাবা নেই, তাদের বউ নেই, হাজবেন্ড নেই, ছেলে নেই, সবাই চলে গেছে, সে সম্পূর্ণভাবে একা মনে করছে নিজেকে। কিন্তু তার জীবনে একটা ফিক্সড রুটিন আছে, সেই কারণে সে কখনোই নিজেকে একলা ফিল হতে দেয় না। ফিক্সড রুটিন বলতে কিরকম? সকালে 5টায় ঘুম থেকে উঠবো, 6টার সময় ব্রাশ করে নিলাম, সব কিছু করে নিয়ে 6টার দিকে হয়তো মর্নিং ওয়াকে গেলাম, কিংবা 5টার দিকে মর্নিং ওয়াকে গেলাম, তারপরে হয়তো মার্কেটে গেলাম, মার্কেটে সবার সাথে একটু দেখা হলো, গল্প হলো, বাড়ি এলাম, ঠিকঠাকভাবে রান্না করলাম, তারপরে হয়তো আমি কোথাও একটু ঘুরতে গেলাম, একাই ঘুরতে গেলাম, সেখানে গিয়ে বন্ধুর সাথে দেখা হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ, একটা সময় বের করে সন্ধ্যের দিকে মন্দিরে গেলাম। এইভাবে যারা ফিক্স রুটিন মেনটেন করে, ডেলি ফিক্স রুটিন মেনটেন করে, তারা একাকিত্বতে ভোগে না। কারণ ডেলি ফিক্স রুটিন যখন তুমি মেনটেন করছো, যখন ঘরের মধ্যে থাকছো তখন তুমি বিজি থাকছো তোমার নিজের কাজগুলো নিয়ে, আর যখন তুমি বাইরে যাচ্ছো তখন মানুষের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সো ডেলি ফিক্স রুটিন মেনটেন করো। ল্যাব খেয়ে সারাদিন তুমি যদি বিছানায় পড়ে থাকো, সারাদিন ফেসবুক হোয়াটসঅ্যাপ করছো, ওই ফোনটাকে নিয়ে ঘেটেই যাচ্ছ, ওকে হাই ওকে হ্যালো পাঠানো, কি করছো, কেমন আছো, আমার সাথে বন্ধুত্ব করবে, এইভাবে কোনোদিন কোনো বন্ধু হতে পারে না, আর যদিও হয় সেগুলো 2 দিন পর আবার চলে যাবে। তাই মনে রাখতে হবে ফিক্স রুটিন মেনটেন করতে হবে। নিজের লাইফের মধ্যে পড়াশোনা অ্যাড করো, কিছুটা সময় ভালো ভিডিও দেখে নিজের লাইফটাকে চেঞ্জ করার চেষ্টা করো, মন্দিরে যাও, মার্কেটে যাও, জিমে যাও পারলে। এইভাবে একটা ফিক্স রুটিন মেনটেন করতে হবে, ডেলি মেনটেন করতে হবে, তবেই তুমি একাকিত্ব থেকে বের হতে পারবে। 4 নম্বর পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা আমার পার্সোনালি মনে হয় যে একাকিত্বটা মানুষের জীবনে যতটা খারাপ তার থেকেও বেশি অনেকটা ভালো। কেন বলো তো? কারণ একটা মানুষ, ধরো আজকে সে স্কুল লাইফের মধ্যে আছে, কিংবা কলেজ লাইফের মধ্যে আছে, কিংবা হয়তো কলেজ স্কুল পাস করে গেছে, এখন সারাদিন সে বন্ধু বান্ধব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, এরকম ভাবে চিল লাইফ সে লিড করছিল, সে একাকিত্বতা ভোগেইনি। তার প্রচুর বন্ধু বান্ধব আছে, সকালে কারোর সাথে ঘুরতে বেরোচ্ছে, বিকালে কারোর সাথে ঘুরতে বেড়াচ্ছে, এইভাবে সে একটা চিল লাইফ লিড করছে, প্রচুর বন্ধু বান্ধবের মাধ্যমে সে একদম একটা হিপিস ক্যাটাগরি লাইফ লিড করছে। কিন্তু সেই জায়গা থেকে হুট করে যখন সে একা হয়ে গেল, তখন ভগবান তাকে একা করে দিল। কেন? যাতে সে নিজের ওপরে ফোকাস করতে পারে, নিজের লাইফের উপরে ফোকাস করতে পারে। অনেক মানুষকে তোমরা আশেপাশে দেখে থাকবে যারা 27, 28, 30 বছর পর্যন্ত কোনো রকম লাইফের কোনো উদ্দেশ্য নেই, জীবনের কোনো লক্ষ্য নেই, ডেলি কোনো ফিক্স রুটিন নেই, সকাল থেকে ওই আড্ডা হচ্ছে, ক্লাবে আড্ডা, এখানে আড্ডা, সেখানে আড্ডা, সন্ধ্যের দিকে ঘুরতে যাওয়া, রাত্রে নেশা করে বাড়ি ফেরা, কিংবা হয়তো রাতের খাবারটা এখানে খেয়ে নিল, ওখানে খেয়ে নিল, বাড়িতে খাবার খাওয়া বা বাড়িতে মা বাবার সাথে কথা বলা, এসব কিচ্ছু নেই, একটা চিল লাইফ পুরো, বন্ধু বান্ধব, একটা মস্তি, এসব। সেখান থেকে যখন সে একা হয় বা ভগবান তাকে যখন একা করে দেয়, তখন অ্যাকচুয়ালি ভগবান এটা বলতে চাইছে যে এই যে বন্ধু বান্ধবের সাথে তুই ঘুরছিস বা ঘুরে বেড়াচ্ছিস এখনো পর্যন্ত, এরা সারা জীবন থাকবে না। নিজের কেরিয়ারের উপরে ফোকাস করতে হবে, নিজের উপরে ফোকাস করতে হবে, নিজের জীবনের লক্ষ্য নির্ধারিত করতে হবে। এই কারণে অনেকজন একা হয়ে যায় বা ভগবানের দ্বারা একা করে দেওয়া হয়, যাতে সে নিজের উপর ফোকাস করতে পারে। একাকিত্বটা যখন মানুষ বোধ করে, ফিল করতে পারে, তখন কিন্তু সে বুঝতে পারে যে আমি যে মায়ার সংসারে ঘুরে বেড়াচ্ছিলাম, যাদেরকে আমি খুব আপন ভাবছিলাম, তারা সারা জীবন থাকবে না, নিজেকে তৈরি করতে হবে। আর এই একাকিত্বতে যখন ভোগে, তখন মানুষ নিজের উপরে ফোকাস করে নিজেকে তৈরি করতে পারে, এবং করেছে অনেকজন। তো এই কারণে একাকিত্বটা কিছুটা হলেও ভালো। কিন্তু যারা অনেক দিন থেকে একাকিত্বতে ভুগেই যাচ্ছে, তাদের আশেপাশে কেউ নেই,
বন্ধু বান্ধব নেই, তারা বন্ধু বান্ধব করতে পারে না, কোনো না কোনো কারণে কেউ তাদের সাথে মিশতে চায় না, তার মা বাবা হয়তো নেই কোনো কারণে, ভাই বোন নেই, আত্মীয় স্বজনরা কথা বলতে পারে না, সত্যিই তারা সামাজিক যে বন্ধনটা সেটাও তৈরি করে উঠতে পারছে না, এবং তার আশেপাশের খুব কাছের মানুষগুলো কেউ নেই, তাকে কেউ হয়তো সেভাবে ভালোবাসে না, এরকমও মানুষ থাকে, আছে, রেয়ার কেস আছে। এরকম রেয়ার কেস ওয়ালা মানুষদের জন্য আমি বলবো, তোমরা প্লিজ ভগবানকে, ঈশ্বরকে নিজের বন্ধু মনে করো। একদিনে এটা হবে না, চেষ্টা করতে হবে প্রত্যেক দিন ভগবানের সাথে কথা বলার। একটা সময়, আধ ঘন্টা সময় এমন থাকবে যখন তুমি সারাদিন ভগবানের সামনে বসে থাকলে। আশেপাশের মন্দিরে যাও, ঘরের মধ্যে বসো, সারাদিন এর মধ্যে কোনো একটা সময় বের করো যে সময়টা তুমি ভগবানের সাথে কানেক্ট করার চেষ্টা করলে নিজেকে। একদিনে হবে না, এক মাসে হবে না, কিন্তু 6 মাস, 1 বছর কন্টিনিউস করতে থাকলে এটা তুমি পারবে। দেখবে একটা সময়ে এমন একটা স্ট্রং কানেকশন বিল্ড হবে তোমার এবং ভগবানের মধ্যে, যেখানে তুমি ঈশ্বরের কথা শুনতে পাবে, ঈশ্বর তোমার কথা শুনতে পাবে, ঈশ্বর তোমার প্রশ্নের জবাব দেবে, তুমি সেই প্রশ্নের জবাবগুলো বুঝতে পারবে, যেগুলো আশেপাশের মানুষ, পৃথিবীর প্রচুর মানুষ আছে যারা বুঝতে পারে না, যারা মনে করে যে কিভাবে এটা সম্ভব, কিন্তু তুমি বুঝতে পারবে। তোমার কোনো একটা কাজ ছিল, যে কাজটা অনেক দিন থেকে হচ্ছিল না, হুট করে সেই কাজটা হয়ে গেল, এটাই ঈশ্বরের জবাব। এইভাবে তুমি বুঝতে পারবে, একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি করতে পারবে, যেখানে সবকিছুকেই তুমি পজিটিভলি দেখতে পারবে। যার কেউ নেই, তার ঈশ্বর আছে। তুমি হো মাতা, তুমি হো পিতা, তুমি হো বন্ধু শাখা তুমি। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিচে কমেন্টে তোমার মতামত জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করতে ভুলো না তোমার বন্ধু বান্ধবের সাথে, শেয়ার করে দাও তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, ফেসবুক মধ্যে শেয়ার করতে ভুলো না। আর এখনো বন্ধু যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। চলো আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।